হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো সেটি আপনাদের খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয়। আপনারা তো কম বেশি সবাই এটি খান। এটা হচ্ছে মুরগির মাংসের ঝোল। কি পছন্দ? তো আমার তো খুবই পছন্দের। কিন্তু একটা কথা বিশেষ করে বলার, সেটা হলো যে একেবারে কম তেল মশলা দিয়ে আমি এই মুরগির মাংসের ঝোল রান্না করে আপনাদের দেখাবো। দেখতে থাকুন। সবার আগে বলে দিই, এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে এরকম ঝুড়ির মতো একটা পাত্রের মধ্যে রেখে দেবেন অনেকটা সময়, যাতে ভালো করে জল ঝরে যায়। দেখেছেন? ঠিক আছে, এরপর আমি দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। দেখুন কি কি মশলা নেবো সেটা আপনাদের একটু বলে দিই। প্রথমেই এই রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল, নিয়ে নিয়েছি রসুন বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করা, মিট মশলা স্বাদ বাড়াবার জন্যে, আর হলুদ গুঁড়ো। এখানে নুন রয়েছে, পরিমাণ মতো ব্যবহার করবেন, আর রয়েছে আদা বাটা। তাহলে এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখিয়ে দিলাম। এদিকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, আর নিয়েছি 3টে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কুচো করে তেলে ভেজে রান্না করব, রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি টক দই, এটা বাড়িতে তৈরি করা, আমাদের বাড়িতেই তৈরি করি আমি। এই টক দই দিয়ে মাংসের সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করব। দেখাচ্ছি আমি আপনাদের, দেখতে থাকুন। দেখুন, এই মাংসগুলো আমি একটা ঝুড়িতে রেখেছিলাম জল ঝরাবার জন্য। জল ঝরে গেছে, সেখান থেকে তুলে এবার এই পাত্রে রেখে দিয়েছি। এবার টক দই দিয়ে মাখবো, ভালো করে ম্যারিনেট করব। দেখুন, আমি একটা ঝুড়ির মতো পাত্রে রেখেছিলাম জল ঝরাবার জন্য, জল ঝরে গেছে। এইবার মাংসগুলোকে এই পাত্রে রাখা হয়েছে। এবার আমি টক দই দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন মাংসের মধ্যে টক দই দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন পদ্ধতিটা একটু দেখাচ্ছি। দেখুন, এই যে এই যে দেখুন, টক দই দিয়ে মাংস মাখা হচ্ছে। দেখুন, এইভাবে কিন্তু আপনারাও করে নেবেন। এইভাবে টক দই যদি মাংসের সাথে মাখিয়ে নেওয়া যায় না, নিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে। তাহলে কি হয়, মাংসটা যেমন সফটও হয় আর স্বাদও বাড়ে। সেই জন্য এই জিনিসটা আপনারা করে নেবেন মাংস রান্নার ক্ষেত্রে। যে 3খানা পেঁয়াজ রেখেছিলাম এইভাবে কুচো করে কেটেছি। দেখুন, মাংসের জন্য 3খানা আলু নিয়েছিলাম, সেগুলো কেটে নুন হলুদ দিয়ে গরম জলে ভাপ দিয়ে নিয়েছেন। আপনারা জানেন যে আমি সব কিছু ভাপ দিয়ে নিই, আর আলুটো মাস্ট ভাপ দিতেই হবে, আপনারাও দেবেন। এটা স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে জানেন আমি বলেছিলাম যে ভাপ দেওয়া সবজিগুলো জল দিয়ে মানে গরম জলে ভাপ দেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে দেবেন। তা আমি আলুগুলো এরকমভাবে ঠান্ডা জল দিয়ে রেখেছি। আর ঠান্ডা জল দিলে আমি বলেছিলাম যে সবজির কালারও ঠিক থাকে আর রান্না করলে দেখতেও ভালো হয়। যাই হোক, এইবার আমি এই আলুগুলোকে জল ঝরিয়ে নিয়ে ভাজবো, দেখতে থাকুন। দেখুন, এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেওয়া হচ্ছে। আগেই দেখিয়েছিলাম সর্ষের তেল নিয়েছিলাম রান্না করার জন্য। এই যে এইবার গরম তেলের মধ্যে এই সেদ্ধ করা আলুগুলো, মানে ভাপ দেওয়া আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, আমি কিন্তু আলু ভাপ দিই, হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ কিন্তু নয়। আলু ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু মুরগির যে কোনো রেসিপি আর মুরগির মাংসের ঝোল তো খুবই পছন্দ করি। আপনারা কারা কারা মুরগির মাংস পছন্দ করেন, মুরগির মাংসের ঝোল বা অন্য যে কোনো রেসিপি, আমাকে কমেন্ট করে জানান। দেখুন, এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এই দিকে বসিয়ে দিয়েছি গরম জল মাংসের জন্য। এই যে ফোড়নের মশলাগুলো দিয়ে দেওয়া হলো, আগেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদের, একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এইবার যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম এই যে দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেঁয়াজগুলো দিয়ে এবার ভাজা হবে একসাথে। এই দেখুন, আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, বলেছিলাম গরম জল বসিয়েছি মাংসর জন্য, যখন ব্যবহার করব আপনাদের দেখিয়ে দেবো। এদিকে আমি ঢেকে রাখছি
গরম জলটা। হ্যাঁ, এদিকে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাগুলো দেখিয়েছিলাম দিয়ে দেব। প্রথমে ওই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের মধ্যে। দেখুন, হ্যাঁ, রসুন বাটা একটু ভালো করে ভাজা হলে তারপরে এক এক করে যে মশলাগুলো দেখিয়েছিলাম আপনাদের দিয়ে দেব। এবার আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের আগেই দেখিয়েছিলাম, তাও আরও একবার দেখিয়ে দিলাম। এবার মশলাগুলো নেড়ে নেওয়া হচ্ছে ভালো করে, দেখতে পাচ্ছেন। মশলাগুলো দিলাম, দেখালাম, এগুলো দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে। আর একটু ভাজতে হবে। তার আগে যে গরম জলটা বসিয়েছিলাম একটুখানি আমি দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন গরম জল একটু ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, যখন যেরকম লাগবে পরিমাণ মতো ওখান থেকে গরম জল দিয়ে, আপনারা কিন্তু রান্নার জন্য গরম জলই ব্যবহার। গরম জল দিয়ে ওই মশলাগুলো একটু নাড়াচাড়া হচ্ছে। আচ্ছা, দেখুন, দেখতে থাকুন। এবার ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে আর দেওয়া হবে পরিমাণ মতো হলুদ। সবই দেখিয়েছিলাম আপনাদের। এবার নেড়ে নেওয়া হচ্ছে। এবার আবার একটুখানি গরম জল দেওয়া হচ্ছে। ওই যে গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো করে যখন যেরকম দরকার ব্যবহার করবেন। গরম জলই ব্যবহার করতে হবে কিন্তু। এইভাবে কিছু সময় নাড়তে হবে। শুকিয়ে আসলে তারপরে মাংসগুলো আমি দিয়ে দেবো, দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। এই যে মাংস দিয়ে দেওয়া হচ্ছে মশলার মধ্যে। দেখুন, ওই ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে দেওয়া হলো। 20 থেকে 25 মিনিট রেখে দেবেন ম্যারিনেট করে। তারপরে এটা করতে করতেই আপনার হয়ে যাবে। মশলা দিয়ে মাংস মশলা সহযোগে নাড়া হচ্ছে একসাথে। আপনারা দেখুন কেমন লাগছে, আপনাদের জানাবেন কিন্তু। এইভাবে 10 মিনিট ধরে মাংসটা কষাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কষানো হচ্ছে। দেখুন মাংস কষানো প্রায় হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি নুন অ্যাড করব। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই নুন দিয়ে একটু নাড়া হচ্ছে। আরেকটা কথা, নুন কিন্তু আগে দেবেন না, তাহলে কিন্তু মাংস কষাতে পারবেন না। জল ছেড়ে যাবে, মাংস থেকে জল ছেড়ে যাবে। তাই কষানো প্রায় হয়ে গেলে আমি যেই সময় নুনটা দিলাম সেই সময় নুনটা ব্যবহার করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এই দেখুন মাংস কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। দেখেই বুঝতে পারছেন যে কষানো হয়ে গেছে। কীরকম লাগছে দেখতে আমাকে জানাবেন। আর এখন দিয়ে দেবো গরম জল। গরম জলটা সব সময় কিন্তু ব্যবহার করতে হবে এই রান্নার জন্য। গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু হবে না। এই দেখুন মাঝে মাঝে ব্যবহার করেছি গরম জল, আর যেটুক ছিল ঢেলে দিচ্ছি কষা মাংসের মধ্যে। ঝোল করব মাংসে। যতবারই ব্যবহার করবেন গরম জল করে রাখবেন, যতবারই ব্যবহার করবেন মাংস রান্নার জন্য ওই গরম জলটাই ব্যবহার করবেন। যদি ঠান্ডা জল ব্যবহার করেন না, মাংস কিন্তু শক্ত হয়ে যাবে আর স্বাদও কিন্তু আসবে না। এবার ঝোলটা ফুটবে, আমি ঢেকে দিচ্ছি, দেখে নিন। এই যে মিনিট 10 এইভাবে ঢেকে ফুটাবেন। এই যে ফুটছে, দেখতে পাচ্ছেন। এই যে 10 মিনিট পর খুলে দেখাচ্ছি আপনাদের। মিনিট 10 পরে আপনাদের বলেছিলাম খুলে দেখাবো। এই যে খুলছি, এই দেখুন ঝোল ফুটে গেছে। এইবার এই ঝোলের মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। দেখুন এই যে, এইবার আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে দেখুন মিনিট 10 জন্য ঢেকে দিচ্ছি। এই যে ফুটছে ভিতরে, দেখুন 10 মিনিট হয়ে গেছে। এই যে 10 মিনিট পরে খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন ফুটে গেছে ঝোল। এইবার ফ্লেমটাকে লো করে আরও 10 মিনিট ফোটাতে হবে। আর একটা কথা বলে দিই, আপনারা দেখলেন যে আলুগুলো আমি পরে দিলাম, আলু কিন্তু আগে দেবেন না। আমি যেই সময় দিয়েছি সেই সময় দেবেন। যেহেতু আমার আলু ভাপ দেওয়া, আগে দিলে গলে যাবে, ভেঙে যাবে, তাতে ভালো লাগবে না। এই জন্য আলুগুলো ওই সময় দেবেন।
এবার আমি লো ফ্লেমে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর একেবারে রেডি। একটা কথা আপনাদের বলার, আপনারা দেখছেন যে আমি প্রথমে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার 10 মিনিট পর আলু দিয়ে আবার ঢেকে দিলাম, তারপরে আবার আপনাদের খুলে দেখালাম ফুটে গেছে, তারপরে আবার বললাম যে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিই, 10 মিনিট পর একেবারে রেডি। আপনার হয়তো প্রশ্ন আসছে মনে যে আমি তাহলে তো আধ ঘন্টা টানা ঢেকে রেখেই নামাতে পারতাম। না, সেই ক্ষেত্রে অসুবিধাটা হলো যে আমি যদি একটানা ফোটাতাম তাহলে জল আরও বেশি লাগতো আর তেল মশলাও বেশি লাগতো। আপনারা তো দেখলেনই যে আমি কতটুকু মানে জল দিয়েছি, আর তেল মশলাও খুব সামান্য দিলাম। আর জল যদি আমি বেশি দিই তাহলে তাড়াতাড়ি ফুটে যেত, সেরকম স্বাদও হতো না আর মাংস সিদ্ধ হতো না। সেই জন্যই এই পদ্ধতি আমি অ্যাপ্লাই করলাম, তাই আপনাদের একটুখানি ডিটেলসে বলে দিলাম। আপনারা হয়তো ভাববেন, মনে প্রশ্ন আসতে পারে, সেই জন্য আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, আপনারা করে দেখবেন যে মাংস রান্না কিন্তু ভালো হবে। এই যে ফুটছে দেখতে পাচ্ছেন। এইবার লাস্ট 10 মিনিট হয়ে গেল, 10 মিনিট পর খুলে দিচ্ছি ঢাকনা। এই দেখুন এইবার হয়ে গেছে, আর অপেক্ষা নয়, বারবারই ঢেকে দিচ্ছি। আপনারা ভাবছেন এইবার দিয়ে দেবো আমি মিট মশলা স্বাদ বাড়াবার জন্য। দেখুন মিট মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আপনারাও মিট মশলা দেবেন, দেখবেন স্বাদটা একটু ভালো হয়। দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু ভালো হবে। আমরা তো সবাই চাই রান্নাটা একটুখানি টেস্টফুল হোক। গ্যাস অফ করে 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখুন, ব্যাস তারপরেই রেডি। এই দেখুন মুরগির মাংসের ঝোল একেবারে রেডি। দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। আমাদের রান্নার কিন্তু একটা প্রধান বিশেষত্ব হলো যে আমাদের রান্না খুব কম তেল মশলায়। আর এইভাবে মাংস রান্না করে দেখবেন, একদম কম তেল মশলা দিয়েছি বটে, কিন্তু বুঝতেই পারবেন না যে তেল মশলা কম আছে। স্বাদও কিন্তু কম হবে না, একই লাগবে খেতে। তেল মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য তো একটা ভালো নয়, তাই আমরা কম তেল মশলাই দেখাই। কেমন লাগছে আপনাদের দেখে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে তো অবশ্যই জানাতে হবে যে আপনাদের কেমন লাগলো। না জানালে কী করে বুঝবো যে আপনারা দেখেন আমার ভিডিও। আমার অনেক শর্ট ভিডিও আছে, অনেক ব্রড ভিডিও করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাহলে গরম গরম মাংসের ঝোল একেবারে রেডি। এটা লুচি, পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। দেখিয়ে দিলাম আপনাদের। তাহলে কমেন্টের আশায় থাকবো আপনাদের। আজকের মতো ভিডিওটা এইখানেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। তাহলে আজকের মতো এইখানেই, আবার হাজির হয়ে যাব আরও একদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে।